একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। সফরের এক পর্যায়ে তিনি একটি উপত্যকায় পৌঁছলেন। সেখানে পৌঁছে তিনি সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, এটি কোন জায়গা? তার এই প্রশ্নে এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই জায়গাকে ওয়াদিয়ে আরজা বলা হয়। এখানে একটি কুয়া আছে, কিন্তু গত 1000 বছর ধরে কোনো মানুষ তার কাছেও যায়নি। এর কারণ হল, যখন হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে কিছু জিন পালিয়ে গিয়েছিল, তখন তারা এখানেই এসে বসতি স্থাপন করেছিল। ওই সময় তারা কসম খেয়েছিল যে তারা কখনও হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা মানবে না এবং সর্বদা আল্লাহ ও তার রসুলের অবাধ্যতা করতে থাকবে। সাহাবী আরও আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এখানেই হজরত সুলাইমান আলাইহিসসালামের বাহিনী এবং এই জিনদের মধ্যে এক কঠিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে এই জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের 10,000 সৈন্যকে শহীদ করে দিয়েছিল। আজও সেই জিনেরা ওই ভয়াবহ কুয়ার ভেতরে থাকে। যখনই কোনো মানুষ সেখানে যায়, তারা তাকে নির্মমভাবে হত্যা করে। একথা শুনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটিই সেই জায়গা যেখানে এই জিনেরা থাকে এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যদি এমন হয়, তবে আমাদের এখানেই থামতে হবে। এর সমাধান বের করা জরুরি, কারণ আমরা জালিমদের এভাবে মুক্ত ছেড়ে দিতে পারি না। তার নির্দেশে সমস্ত সাহাবী সেখানে অবস্থান করলেন। এরপর তিনি বললেন, দীর্ঘ সফরের কারণে আমরা সবাই খুব তৃষ্ণার্ত ও ক্লান্ত। আশেপাশে অন্য কোনো কুয়াও নেই। তোমাদের মধ্য থেকে কিছু লোক যাও এবং ওই কুয়া থেকে পানি নিয়ে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে কিছু সাহাবী পানি আনার জন্য সেই কুয়ার দিকে এগিয়ে গেলেন। কিন্তু যেমনই তারা কুয়ার কাছে পৌঁছলেন, হঠাৎ কুয়ার ভেতর থেকে এক ভয়ানক জিন বাইরে বেরিয়ে এলো। তার রূপ এতই ভয়ানক ছিল যেন আগুনের জ্বলন্ত অঙ্গার। তাকে দেখে সাহাবীরা সামনে এগোনোর সাহস পেলেন না এবং ভয়ে পিছিয়ে এলেন। কিন্তু তাদের মধ্যেই একজন সাহসী সাহাবী ছিলেন, যার নাম ছিল হজরত আবুল আস রাজিয়াল্লাহু আনহু। তিনি পিছিয়ে যাননি। তিনি পূর্ণ সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে থাকলেন। তার হৃদয়ে কেবল একটিই চিন্তা ছিল, আজ আমার প্রাণই কেন না চলে যাক, আমি এই কুয়া থেকে পানি নিয়ে তবেই ফিরব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আদেশ দিয়েছেন এবং এই আদেশ পালন করা আমার ফরজ। কিন্তু যেমনই তিনি কুয়ার খুব কাছে পৌঁছলেন, হঠাৎ সেই ভয়ানক জিনটি বেরিয়ে এলো এবং অত্যন্ত নির্দয়ভাবে হজরত আবুল আস রাজিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল। এরপর তার পবিত্র দেহকে ওই কুয়ার পাশেই ফেলে রাখল। এই দৃশ্য দেখে বাকি সাহাবীরা খুব ঘাবড়ে গেলেন। তারা দৌড়ে আল্লাহর নবীর কাছে এলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা সেই কুয়া থেকে পানি আনতে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম এক ভয়ানক জিন আগুনের রূপ নিয়ে বাইরে এলো এবং আপনার এক সাহাবী আবুল আসকে নির্মমভাবে শহীদ করে দিল। ইয়া রাসূলাল্লাহ, তার এই বর্বরোচিত কাজের কারণে আমরা সামনে এগোনোর সাহস পাইনি এবং পানিও আনতে পারিনি। কথা শুনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই জিনদের এত সাহস হয়ে গেছে যে তারা আমার সাহাবীকে হত্যা করে। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে সাহাবীদের আর একটি দল ওই কুয়ার দিকে পাঠানো হবে। কিন্তু ঠিক তখনই হজরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে নাজিল হলেন। তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি অন্য কোনো সাহাবীকে সেখানে পাঠাবেন না, বরং হজরত আলী রাজিয়াল্লাহু আনহুকে কিছু সাহাবীর সাথে পাঠিয়ে দিন। কারণ আপনি যদি অন্য কাউকে পাঠান, তবে এই জিনেরা তাদেরও হত্যা করে ফেলবে। কেবল শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহু আনহুই আছেন, যিনি এই জিনদের কাবু করতে পারেন। কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং তাকে বললেন, হে আলী, এই উপত্যকা থেকে কিছুটা দূরে একটি কুয়া আছে। সেখানে কিছু অবাধ্য জিন থাকে, যারা হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে পালিয়ে এসেছিল। ওই জিনেরা তোমার ভাই আবুল আসকে শহীদ করেছে। তুমি সেখানে যাও এবং সবার আগে তাদের ইসলামের দাওয়াত দাও। যদি তারা ইসলাম কবুল করে সঠিক পথে ফিরে আসে, তবে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আর যদি তারা ইসলাম কবুল করতে অস্বীকার করে, তবে তাদের বলবে যেন তারা এই জায়গা ছেড়ে চলে যায় এবং মানুষকে অকারণে বিরক্ত করা বন্ধ করো। কিন্তু যদি তারা এতেও অস্বীকার করে, তবে শেষ সমাধান এটাই হবে যে তাদের সাথে যুদ্ধ করতে হবে। আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে বিজয় দান করবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীকে সাথে নিয়ে সেই কুয়ার দিকে রওনা হলেন। যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথীদের নিয়ে কুয়ার কাছে পৌঁছালেন, হঠাৎ সেই ভয়ানক জিনটি কুয়া থেকে বেরিয়ে এলো। তাদের দেখেই সে বলল, হে মানুষ জাতি, তোমরা কি আমার ভয়ানক চেহারা দেখেও ভয় পাওনি? আমি আগেই তোমাদের এক সাথীকে নির্দয়ভাবে শহীদ করেছি, আর এখন তোমরা আবার এখানে চলে এসেছ। জেনে রাখো, এবার আমি তোমাদের সবাইকে আরও বেশি নির্মমভাবে হত্যা করে দুনিয়া থেকে মুছে দেব। জিনের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে বললেন, হে অবাধ্য জিন,
শুনে রাখো, আমি শেরে খোদা হজরত আলী, আমাকে তোমার কাছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন এবং আমি তার আদেশে তোমাকে দাওয়াত দিচ্ছি যে তুমি ইসলাম কবুল করো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে সেই জিন অট্টহাসি দিয়ে বলল, হে আলী, তুমি তোমার পরিণতি সম্পর্কে জানো না, কিছুক্ষণের মধ্যেই তোমাকে এখান থেকে মিটিয়ে দেওয়া হবে। আর যেই ইসলামের কথা তুমি বলছো তা আমরা অনেক আগেই প্রত্যাখ্যান করেছি, আমরা কখনোই ইসলামের আনুগত্য স্বীকার করব না। একথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তোমরা ইসলাম কবুল করতে না চাও তবে অন্তত এই জায়গা থেকে দূরে চলে যাও এবং মানুষকে অকারণে বিরক্ত করা বন্ধ করো। কিন্তু জিন রাগান্বিত হয়ে বলল, হে আলী, এই চিন্তা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো, আমরা কখনোই এই জায়গা ছাড়ব না। একথা শুনেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠলেন এবং বললেন, হে নাফরমান জিন, এখন আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। একথা শুনে জিন রেগে বলল, তুমি এক দুর্বল মানুষ হয়ে আমার সাথে যুদ্ধ করতে চাও? এসো দেখি তোমার ভেতর কত শক্তি আছে। এই বলে জিনটি ক্ষিপ্ত হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর হামলা করতে এলো। কিন্তু ওই সময়ই শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের তলোয়ার শক্ত করে ধরলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার জুলফিকার তলোয়ারের এক আঘাতেই সেই জিনের মাথা 2 টুকরো করে দিলেন এবং তাকে চিরদিনের জন্য খতম করে জাহান্নামের দরজার দিকে পাঠিয়ে দিলেন। যেই জিনটি মারা গেল, ওই কুয়ার ভেতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসতে লাগল। তারা ভয়ানক শব্দ করতে শুরু করল, এমনকি তাদের চিৎকারে আসমান জমিন কেঁপে উঠল। এই দৃশ্য দেখে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের আয়াত তিলাবাত শুরু করলেন। যখনই তিনি আয়াত পড়তে লাগলেন, জিনদের শরীরে আগুন জ্বলে উঠল। তারা আর কুয়ার মুখে স্থির থাকতে পারল না এবং চিৎকার করতে করতে অসহায় হয়ে আবার কুয়ার ভেতরে নেমে গেল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কুয়ার কাছে পৌঁছালেন যেন পানি তোলা যায়। তিনি একটি বালতি কুয়ায় ফেললেন, কিন্তু জিনেরা সাথে সাথে সেই বালতি উপরে ছুঁড়ে ফেলে দিল এবং পানি তুলতে দিল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই জিনেরা বালতি উপরে ছুঁড়ে দিচ্ছিল। যখন এমন কয়েকবার হল, তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব রাগান্বিত হলেন। তিনি রশি থেকে বালতি আলাদা করে দিলেন এবং রশির এক প্রান্ত নিজের কোমরে শক্ত করে বাঁধলেন। অন্য প্রান্তটি তার সাথীদের হাতে দিয়ে বললেন, তোমরা এই রশি শক্ত করে ধরে রাখবে। এই বলে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই কুয়ার ভেতর নেমে গেলেন। কুয়ার ভেতরে গিয়ে তিনি দেখলেন ভয়ানক আকৃতির অগণিত জিন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা সবাই মিলে তার উপর হামলা করল, কিন্তু শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একে একে জিনদের মাথা দ্বিখণ্ডিত করা শুরু করলেন এবং তাদের জাহান্নামের আগুনের দিকে পাঠাতে লাগলেন। রেওয়ায়েতে আছে যে সেদিন তিনি একাই 20,000 জিনকে নিধন করেছিলেন। যখন বাকি জিনেরা দেখল যে তাদের সমস্ত সঙ্গী মারা গেছে এবং শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে টিকে থাকা অসম্ভব, তখন তারা হাত জোড় করে অনুনয় করতে লাগল এবং আরজ করল, হে আলী, আমাদের মাফ করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তোমরা ইসলাম কবুল করতে না চাও তবে অন্তত এই জায়গা থেকে দূরে চলে যাও এবং মানুষকে অকারণে বিরক্ত করা বন্ধ করো। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তোমরা আমার কথা মেনে নিতে না পারো তবে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এরপর সমস্ত জিন কালিমা পড়ে ইসলাম কবুল করল। তারপর তারা সবাই হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওয়াদা করল যে আজ থেকে তারা আর মানুষকে হত্যা করবে না, আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলবে এবং কখনও তাদের নাফরমানি করবে না। জিনদের সর্দার আরজ করল, হুজুর, আমি এই সবার সর্দার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? উত্তরে জিন বলল, আমার নাম কওগান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন থেকে তোমার নাম জাফর। জাফর, এ পর্যন্ত তুমি তোমার কওমকে ভুল পথ দেখিয়েছ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করা শিখিয়েছ, কিন্তু এখন আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি যে তুমি তাদের সঠিক পথ দেখাবে এবং সর্বদা আল্লাহ ও তার রাসূলের হুকুম মানা শেখাবে। সেই সর্দার আরজ করল, হে হজরত আলী, আমি আপনার সমস্ত আদেশ মেনে চলব ইনশাল্লাহ, আর কখনও আমার জাতিকে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে উস্কানি দেব না। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কুয়া থেকে পানি নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং আরজ করলেন, আমি তাদের সাথে যুদ্ধ করেছি, অনেক জিনকে জাহান্নামে পাঠিয়েছি এবং এরপর তারা কালিমা পড়ে মুসলমান হওয়ার ও শান্তির পথ বেছে নেওয়ার ওয়াদা করেছে। এখন তারা আর কোনো মানুষের ক্ষতি করবে না। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহের সাহায্য সব সময় আমাদের সাথে থাকে। যদি আমরা তার পথে চলি এবং তার রাসূলের আদেশ মানি তবে কোনো বাধা আমাদের রুখতে পারবে না।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের বীরত্ব আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সাহস এবং ঈমান যে কোনো বড় বিপদকেও জয় করতে পারে। খুবই অনুপ্রেরণামূলক একটি কাহিনী। আপনার কি সাহাবীদের জীবনের অন্য কোনো বীরত্বপূর্ণ ঘটনা বা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অন্য কোনো মোজেজা সম্পর্কে জানার আগ্রহ আছে? কমেন্টে জানান।